নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ জলখাবার সাবু আর সিমাই দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ, কিন্তু ষষ্ঠী আর অষ্টমীতে কিন্তু অনেক বাড়িতে নিরামিষ হয়, তাই জলখাবারটাও কিন্তু আমি নিরামিষের মধ্যেই রেখেছি। সাবুটা দেখো একদম সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছি, আর ওখানে নিয়ে নিয়েছি সিমাই। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু এখানে সিমাইটাকে নিয়ে নিয়েছি বাটিতে। এবার এটাকে একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর শোনো, নিরামিষ মানে আমরা জানি জলখাবারে লুচি, ছোলার ডাল, মানে লুচিটাই আমাদের মাথায় বেশি আসে, কিন্তু অন্য কিছুও কিন্তু খাওয়া যায়। খুব সুন্দর হয়েছিল খেতে, একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারো। আচ্ছা, প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কটা আলু সেদ্ধ করছি। আলু তো লাগবেই, বাইন্ডিংয়ের জন্য কিন্তু আলু লাগবে, সেই জন্য কিন্তু এখানে আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবারে আলুটাকে একটুখানি আমি থেতো করে নেব বা একটুখানি পিষে নেব, বা হাতেও চটকে নেওয়া যায়। এটা নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যেই কিন্তু যে সিমাইটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব এর মধ্যে সাবুদানা। এবার এটা সবই কিন্তু তুমি কতটা পরিমাণে করবে তার উপরে নির্ভর করছে, মাপটা কিন্তু যার যার তার নিজস্ব। আচ্ছা, এবার এর মধ্যে আমি দেখো ধনে পাতা, আদা কুচি আর একটু লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। লঙ্কাটা কিন্তু অপশনাল, ঝাল খেতে পারলে দেবে, না হলে দেবে না। আর কিছুটা চিনেবাদামটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি কড়াইতে, সেটাকে একটু হামনদিস্তায় গুঁড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো মশলাগুলো দেবো। নুন দিচ্ছি, দেবো এখানে হলুদ গুঁড়ো। আচ্ছা, তার সাথে কিন্তু একটু স্বাদ মতন দিয়ে দেবো চিনি। সবই কিন্তু স্বাদ অনুযায়ী দেবে, আর নুনটা কিন্তু প্রথমে অল্প দিয়ে আগে মেখে দেখতে হবে, তারপরে কিন্তু যদি লাগে তাহলে আবার দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এবার এখানে দিয়ে দিচ্ছি এরকম চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে কিন্তু আমি একটু আমচুর পাউডার দিয়ে দেবো স্বাদের জন্য। কিন্তু আমচুর দিয়েছি, চাট মশলাও দিলেও কিন্তু হতো, আমি এখানে আমচুর পাউডার দিয়েছি, বেশি একটু টকটক হয়েছিল খেতে, সেজন্য আমচুর পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে আগে মেখে নিতে হবে, সমস্ত উপকরণ দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে। আর সাবুর কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবে, না হলে কিন্তু জল জল থাকলে তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না। আর আলুটা যেহেতু দিয়েছি সেই জন্য কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হওয়ার জন্য। আচ্ছা, আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি। সাদা তেলটা ভাজার জন্য সাদা তেল তো অবশ্যই লাগবে। সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ওই ব্যাটারটা থেকে কিন্তু ওটাকে গোল গোল করে আমি এখানে বলের মতন করে কিন্তু হালকা করে ভেজে নেব। আর তেলটা মানে গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, কেননা বেশি হাইতে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটাকে ভাজবো। তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আচ্ছা, এবার দেখো বড়াগুলোকে উল্টে দিচ্ছি। একদম দেখো সুন্দর, একটা পাশ কিন্তু খুব লাল হয়নি, কিন্তু সুন্দর ভাজা হয়েছে। এবার আরেকটা পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে এটাকেও কিন্তু এই পাশটাও ভালো করে ভেজে তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব। তারপরে যতগুলো হবে আমি পরপর ভেজে নেব। এবার দেখো দিয়ে দিয়েছি, এটা ভাজা হোক, আর একটু কিছুক্ষণ হবে, তারপরে এটাকে কিন্তু নামিয়ে নেব। আচ্ছা, এবার এটা কিন্তু হয়ে গেছে। দেখো খুব ভালো করে দুধ পাশটায় দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু তুলে নেব, নিয়ে তারপরে কিন্তু আবার দেব, মানে ভাজার যতগুলো হবে ততগুলো তো ভেজে নিতেই হবে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর যারা একদমই নিরামিষ খাও, পেঁয়াজ রসুনও খাও না, তারাও কিন্তু এইভাবে করে খেতে পারো। একঘেয়ে, কিন্তু কোনো কিছু একঘেয়ে খেতে ভালো লাগে না, একটু মুখের স্বাদ বদল তো অবশ্যই প্রয়োজন। তখন কিন্তু আমরা এইভাবে নানা রকম জিনিস করে খেতেই পারি। আর সাবু তো শুধু আমরা খিচুড়ি খাই, সাবু ভিজিয়ে খাই, বা সাবুর পায়েস খাই, সাবুর পোলাও খাই, সাবুর এভাবেও কিন্তু করে খেয়ে দেখতে পারো, দারুণ হয়েছিল। এবার চলো নেক্সট ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো কিন্তু ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। আচ্ছা, দেখো হয়ে গেছে। এটাও কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি।
তারপরে কিন্তু সব কটা করে নেব, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আচ্ছা, হয়ে গেছে একদম নিরামিষের সাবুর গরম গরম সাবুর বড়া। তোমরা কিন্তু দেখো আমি একটু সাবু দিয়ে ডেকোরেশন করেছি, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। করে অবশ্যই খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।